নতুন বিদ্যালয় ভবন নির্মাণের কোনো পরিকল্পনা দপ্তরের আছে কিনা? শ্রীলঙ্কা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নতুন বিদ্যালয় ভবন নির্মাণ করার পরিকল্পনা দপ্তরের আছে। আগামী আর্থিক বছরে এস্টিমেট বিবেচনা করে নতুন ভবন নির্মাণ করার জন্য সরকারের অর্থ দপ্তরের নিকট অর্থ অনুমোদনের জন্য একটি প্রস্তাব পাঠানো হবে। প্রস্তাবিত অর্থ অনুমোদিত হইলে নতুন বিদ্যালয় ভবন নির্মাণের কাজ শুরু করা হয়। প্রশ্ন 2, না থাকলে তার কারণ। উত্তর হচ্ছে 1 নম্বর প্রশ্নের উত্তর সাপেক্ষে 2 নম্বর প্রশ্নের উত্তর অপ্রযোজ্য। সাপ্লিমেন্টারি স্যার। শৈলেখটা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মহকুমা সদর শৈলেখটা এলাকায় একমাত্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয় যেখানে পড়ুয়ারা বাংলা মাধ্যমে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে। ইতিমধ্যে আমাদের এই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়টি পিএমশ্রী প্রকল্পের আওতায় এসেছে, যার কারণে সেখানে স্টুডেন্টদের ভর্তির অবস্থা একটু আমরা পূর্বের তুলনায় একটু বেশি দেখতে পাচ্ছি। তার কারণে এবং বিদ্যালয়ের যে এক্সিস্টিং যে বিল্ডিংটা আছে সেটা খুব পুরানো, বর্তমানে জরাজীর্ণ অবস্থা আমরা বলতে পারি। তার কারণে মাননীয় সিএম স্যারের আশ্বাস শুনে আমি এলাকাবাসীর তরফ থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং অনুরোধ রাখবো যাতে করে, যেহেতু এটা ন্যাশনাল হাইওয়ের পাশে, তো সে কারণে ছাত্রছাত্রীদের নিরাপত্তাজনিত একটা বিষয় এখানে, তার কারণে এটাকে যাতে একটু শীঘ্রই দেখা হয় সে অনুরোধটা করছি। ধন্যবাদ। সাপ্লিমেন্টারি স্যার। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় এডুকেশন মিনিস্টার মহোদয়কে অনুরোধ করব, জানতে চাইব যে নোয়াবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুল বিদ্যার্থীদের জন্য স্কুল হয়েছে, কিন্তু এখন পর্যন্ত এটার কোনো নতুন ভবন কনস্ট্রাকশন করার জন্য কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে, এটা আমার জানা নেই। তো দয়া করে এটা জানাবেন কি? মহোদয়, যেটা বললেন আমি বিদায় পদে জমা দিয়েছি, আমার সাথে একটা চিঠিও দিতে পারেন, আমি দেখে তারপর নিশ্চয়ই দেখবেন। দ্বিতীয় প্রশ্নটি এনেছেন মাননীয় সদস্য শ্রীমতী অন্তরা সরকার দেব মহোদয়া। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার অ্যাডমিটেড স্টার্ট কোয়েশ্চন 28। মাননীয় অধ্যক্ষ মহোদয়, কোশ্চেন নাম্বার 28 মাননীয় বিধায়িকা শ্রীমতী অন্তরা সরকার দেব মহোদয়ের প্রশ্ন। 1, কমলাসাগর বিধানসভা কেন্দ্রে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করার কোনো পরিকল্পনা শিক্ষা দপ্তরের রয়েছে কিনা? উত্তর, কমলাসাগর বিধানসভা কেন্দ্রে বালিকা বিদ্যালয় করার পরিকল্পনা শিক্ষা দপ্তরের আপাতত নেই। 2, যদি থাকে কবে নাগাদ কাজ শুরু করা হয়? 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে 2 নম্বর প্রশ্ন প্রযোজ্য নয়। 3, যদি না থাকে তবে এর কারণ? বর্তমানে কমলাসাগর বিধানসভা এলাকায় ছাত্রীদের পড়াশোনা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে, সুতরাং এই মুহূর্তে বালিকা বিদ্যালয় স্থাপনের পরিকল্পনা শিক্ষা দপ্তরের নেই। সাপ্লিমেন্টারি স্যার। কমলাসাগর বিধানসভা এলাকায় হাই এবং হায়ার সেকেন্ডারি স্কুল মিলে প্রায় 42টি থাকা সত্ত্বেও কোনো বালিকা বিদ্যালয় নাই। মহাশয়, আমি নির্বাচনের পূর্বেও বাড়ি বাড়ি যাওয়ার সময় থেকে অদ্যাবধি বিভিন্ন বিদ্যালয় ও অনুষ্ঠানে সংযোগ করার সময় একটি বালিকা বিদ্যালয় স্থাপনের জন্য এলাকার দাবির সম্মুখীন হই। তাছাড়া দেশের আদরণীয় প্রধানমন্ত্রীজি শুরু করে রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীজি এবং রাজ্য সরকার মেয়েদের শিক্ষা এবং চাকুরি সহ সর্বক্ষেত্রে উন্নয়নের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। মহোদয়, বালিকা বিদ্যালয় স্থাপনের জন্য আমাদের কমলাসাগর বিধানসভা অন্তর্গত উত্তর নেহালচন্দ্রনগর উচ্চ বিদ্যালয়টি যদি ঘোষণা করা হয় তাহলে বিদ্যালয় স্থাপনের জন্য এবং আনুষঙ্গিক খাতে আপনার মূল প্রশ্নটা আপনি কি চাইছেন? সরকারের আনুষঙ্গিক খাতে সরকারের কোনো অর্থ খরচ হবে না, জায়গাও পর্যাপ্ত পরিমাণে আছে। ওই এলাকা মেয়েদের যে সুযোগ বা তাদের অধিকার দেওয়ার জন্য আমি রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীজির কাছে
বিনীত আবেদন রাখছি, যদি বালিকা বিদ্যালয় করা হয় তাহলে ওই এলাকাটি মেয়েদের জন্য সমৃদ্ধ হয়, তারা তাদের অধিকার নিতে পারে। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, কমলাসাগর বিধানসভা সীমানা থেকে 2.5 কিলোমিটার দূরত্বে একটি বিদ্যালয় রয়েছে, ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত। সেখানে শুধু মেয়েরাই সেখানে পড়তে পারে, কিন্তু দেখা যায় 24-25 শিক্ষাবর্ষে সেখানে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে ছাত্রদেরও ভর্তির সুযোগ করাতে হবে। কারণ ওইখানে যে মেয়েরা আছে তাদের সংখ্যা খুবই কম, যে ক্লাস 11-12 বাধ্য হয়ে সেখানে, এবং দ্বাদশ শ্রেণীটাও মানে কিছুদিন আগে খালি সেটাকে উত্তীর্ণ করা হয়েছে, যে সেখানেও মেয়েদের সংখ্যা কম থাকাতে সেখানে আমাদের ছাত্রছাত্রী দুজনকেই ক্লাস 11-12 আমরা ব্যবস্থা করেছি। তাছাড়া স্থানীয় এলাকাবাসীর অনুরোধে এই যে ছাত্রীর সংখ্যা তুলনামূলকভাবে কম থাকার দরুন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এখানে উল্লেখ্য যে সিপাহীজলা মানে বিধায়িকা যে বললেন, এখানে 45 বিদ্যালয় আছে, 42, এবং এর মধ্যে জুনিয়র বেসিক স্কুল আছে 18টি, সিনিয়র বেসিক আছে 5টি, হাই স্কুল 12টি, হায়ার সেকেন্ডারি স্কুল 8টি এবং 2টি বিদ্যাজ্যোতি স্কুল। টোটাল সেখানে ছাত্রছাত্রী যারা পড়ছেন প্রায় 8,363 জন। এবং সেখানে কিন্তু আজকাল কোয়েডও অনেকে পছন্দ করে, তো সেখানে কো এডুকেশনের ব্যবস্থা আছে, বিদ্যালয়ে মেয়েদের আলাদা টয়লেটেরও ব্যবস্থা আছে। তো আলাদা করে ছেলে বা মেয়েদের কোনো স্কুল যদিও সেখানে এখন যে বিষয়টা আমি বললাম সেগুলো আলাদা নেই। এখন যদি পরবর্তী সময়ে যদি কোনো সুনির্দিষ্ট প্রস্তাব আসে তখন শিক্ষা দপ্তর নিশ্চয়ই দেখবে। পরবর্তী প্রশ্ন করতাম মাননীয় সদস্য শ্রী পিনাকি দাস চন্দ্রমোহন। My admitted start question 43. কোশ্চেন নম্বর 43, মাননীয় বিধায়ক শ্রী পিনাকি দাস চৌধুরী। প্রশ্ন 1, কল্যাণপুর বিধানসভার অন্তর্গত চেবরি বাজার হাই স্কুল, পশ্চিম শান্তিনগর হাই স্কুল এবং কুঞ্জবন হাই স্কুলগুলোতে সংস্কার করার কোনো পরিকল্পনা দপ্তরের রয়েছে কি? উত্তর, কল্যাণপুর বিধানসভার অন্তর্গত চেবরি বাজার হাই স্কুল, পশ্চিম শান্তিনগর হাই স্কুল, কুঞ্জবন হাই স্কুলগুলি সংস্কার করার পরিকল্পনা আপাতত নেই, তবে ভবিষ্যতে অবশ্যই পর্যায়ক্রমে বিদ্যালয়গুলি সংস্কারের উপযুক্ত পদক্ষেপ দপ্তর গ্রহণ করবে। প্রশ্ন 2, থাকলে কবে নাগাদ কাজ শুরু করা হবে বলে আশা করা যায়? উত্তর, 1 নম্বর প্রশ্নের উত্তর সাপেক্ষে 2 নম্বর প্রশ্নের উত্তর প্রযোজ্য নয়। প্রশ্ন না থাকলে এর কারণ। উত্তর হচ্ছে, বিদ্যালয়ে নতুন স্কুলের সংস্কার এটি একটি চলমান প্রক্রিয়া। জেলা শিক্ষাধিকারীদের মাধ্যমে বিভিন্ন বিদ্যালয়গুলিতে প্রাপ্ত প্রস্তাবগুলো প্রয়োজন অনুসারে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করা হয়। কল্যাণপুর বিধানসভার অন্তর্গত চেবরি বাজার হাই স্কুলে, পশ্চিম শান্তিনগর হাই স্কুল, কুঞ্জবন হাই স্কুল সংস্কার বা নতুন পাকা ভবন তৈরি করার প্রস্তাব মধ্যশিক্ষা দপ্তরের নিকট এখনো আসেনি। ভবিষ্যতে প্রস্তাব আসলে শিক্ষা দপ্তর বিবেচনা করবে। সাপ্লিমেন্টারি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই যে কয়েকটা বিদ্যালয়ের কথা বললাম, কারণ বিশেষ করে আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এডুকেশন ডিপার্টমেন্টে বিরাট কাজ হয়েছে এবং কনস্ট্রাকশনও হয়েছে, কিন্তু সবগুলি তো সম্ভব না একসঙ্গে। যার দরুন ওই জায়গায় 4-5টা বিদ্যালয় একটা খুব খারাপ পজিশন, বৃষ্টি সিজন আসলেই সেখানটায় বৃষ্টি পড়ে এবং স্টুডেন্টরা বসে পড়াশোনা করার ব্যবস্থা নেই, বিশেষ করে 4-5টা স্কুল। যদিও বিগত বছর আমাকে কল্যাণপুরে 2টা স্কুল কনস্ট্রাকশন দিয়েছে এবং কাজও চলছে, তার জন্য আমি ধন্যবাদ জানাই সরকারকে। কিন্তু এই 4-5টা বিদ্যালয় খুব পুরনো অবস্থা, অনেক আগের জিআইসিডের ঘর এবং মানে পুরাতন অনেক, এগুলোকে সারাই না করে আবার রেনি সিজনের সমস্যা হবে। পাশাপাশি আরেকটা স্কুলে, টুটাবাড়ি স্কুল, এটা বলার একটাই উদ্দেশ্য, বিগত সরকারের আমরা 8-9 অর্থবর্ষে একটা কনস্ট্রাকশন করেছিল আমার কল্যাণপুর বিধানসভার টুটাবাড়ি হাই স্কুল। এটা কয়েকবার জানানো সত্ত্বেও ওই বিল্ডিংটা শেষ করার পর এটা
উদ্বোধনও করেনি তৎকালীন সরকার, বা কি কারণে করেনি তাদের বিষয়, কিন্তু পরবর্তী সময় সরকার আসার পর আমি নিজেও সেটাকে দেখেছি যে বড় বড় ফাটল, সেখানকার স্টুডেন্ট যাওয়ারও সাহস পাচ্ছে না, মাস্টারও নিতে সাহস পাচ্ছে না। আমিও সেটাকে সহমত দিতে পারছি না। পরবর্তী সময় আমাদের এডুকেশন মিনিস্টার রতনলাল নাথজি আছেন, উনিও ভিজিট করে এসেছেন, হ্যাঁ, বারবার জানানো হচ্ছে। আজকে আমি বিশেষ করে 3-4টা স্কুলের মধ্যে একটু আমার স্কুলটাকেও বলছি, এই বোর্ডটা কেন এমনটা অবস্থা হয়ে রইল, কেন উদ্বোধন হলো না, কেন এই ফাটল অবস্থা রইল বিগত সরকারের আমলে, অথচ নতুন বিল্ডিং, হ্যাঁ, কখন ফরে যাবে, কখন খসে যাবে, হ্যাঁ, অথচ এই স্কুলটা তো ওই বিল্ডিংটার হওয়ার কারণে নতুন কোনো বিল্ডিং দেওয়া হচ্ছে না। এই বিল্ডিংটা না কাজে লাগছে, না স্টুডেন্টের, হ্যাঁ, সাপ্লিমেন্টারি করুন না, ওই বিষয়টি দেখার জন্য বলুন। আমার এই 4-5টা স্কুল এই রেনি সিজন, যেহেতু আমি বিনম্রভাবে অনুরোধ রাখবো স্টুডেন্টদের দিকে হচ্ছে, হ্যাঁ, কিন্তু এই 4-5টা স্কুল যাতে আমার একটা আপাতত ভাবে সারাইয়ের ব্যবস্থা এবং পরবর্তী সময়, এবং আমরা ডিউর মাধ্যমে স্কুলের এসএসসি কমিটির মাধ্যমে অলরেডি ডাইরেক্টরিতে প্রপোজালও পাঠিয়েছি, এবং তুতাবাড়ি স্কুলটা কেন হয়নি, মানে উদ্বোধন করেনি বিগত সরকার আমরা, সেটাকে একটু বিষয়টা দেখার জন্য। Supplementary, sir. Supplementary, sir, please. Supplementary, sir. একসঙ্গে দুজনের হবে না তো, যে কোনো একজন স্থির করুন, কে বলবেন? আমি আগে দাঁড়িয়েছি, অনারেবল স্পিকার স্যার। স্যার, বলুন বলুন। আমার ধনপুর। বিন্দু বাবু, এটাই কিন্তু লাস্ট। থ্যাংক ইউ সো মাচ। এরপরে করতে পারবেন না, সাপ্লিমেন্ট দুটো বেশি এলাকা হয়। সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমার একটু সাপ্লিমেন্টারি রয়েছে আপনার মাধ্যমে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গত সেশনে আমি এই কথাটা তুলেছিলাম। তৈদুবাড়ি হাই স্কুল বর্তমানে খুব করুণ অবস্থায়, এবং ওই বিল্ডিংটা পুরনো বিল্ডিং ছিল, আগে সিআরপিএফ এর বারাক বা ওই হিসাবে ব্যবহার করা হতো। এরপরে স্কুল বিল্ডিং না থাকার কারণে তৈদুবাড়ি হাই স্কুলকে ওই পুরনো বিল্ডিং এ ব্যবহার করতে হয়েছে। তাই সেখানে কোনো প্রয়োজনের ব্যবস্থা নেই। যেগুলি এক্সিস্টিং যে পুরনো বিল্ডিং ছিল সেটাও কিন্তু খুব করুণ অবস্থায়। আমি যখন ভিজিটে যাই সবগুলি ফাটল। তো যে কোনো সময় যদি কোনো ডিজাস্টার হয় বা কোনো আর্থকোয়েক হয় কোনো সময়, তাহলে যে কোনো সময় ভেঙে পড়তে পারে। তাই ছাত্রছাত্রীদের স্বার্থে আমি এজ এ রিপ্রেজেন্টেটিভ অফ অম্পিনগর কনস্টিটিউয়েন্সি অ্যাসেম্বলি আপনার মাধ্যমে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখছি। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে মাননীয় বিধায়ক যেটা বললেন তৈদুবাড়ি হাই স্কুলের বিষয়ে, আমি খবর নেব, আধিকারিকদের পাঠাবো ওখানে গিয়ে, নিশ্চয়ই সেটা দেখব। আর এখানে আমি তো বললাম, যদি উনি বললেন মাননীয় বিধায়ক বললেন যে অলরেডি পাঠানো হয়েছে, কিন্তু আমার কাছে রিপোর্ট আছে যে এখন অব্দি তো কোনো প্রস্তাব আসেনি। যদি আসে তো এগুলো নিশ্চয়ই আমি সংস্কার করব। তাছাড়াও এখানে খোয়াই জেলাতে বিভিন্ন স্কিমে 7টি বিদ্যালয়ের নির্মাণ কাজ কিন্তু চলছে। এর মধ্যে কল্যাণপুর হায়ার সেকেন্ডারি স্কুল, সেটা রেনোভেশন। পরবর্তী প্রশ্ন করতে হচ্ছে শ্রীমতী মীনারানী সরকার মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার কোশ্চেন, অ্যাডমিটেড কোশ্চেন স্টার 45। মাননীয় অধ্যক্ষ মহোদয়, কোশ্চেন নাম্বার 45, মাননীয় বিধায়িকা শ্রীমতী মীনারানী সরকার। প্রশ্ন 1, বাধারঘাট বিধানসভার অন্তর্গত চারিপাড়া লোকনাথ আশ্রমস্থিত জুনিয়র বেসিক স্কুলটিকে সিনিয়র বেসিক স্কুলে উন্নীত করার পরিকল্পনা দপ্তর আছে কিনা? উত্তর হচ্ছে, বাধারঘাট বিধানসভার অন্তর্গত চারিপাড়া লোকনাথ আশ্রমস্থিত জুনিয়র বেসিক নামক কোনো স্কুল নেই। চাই প্রস্তাব বিদ্যালয় শিক্ষা দপ্তর আসেনি। তাছাড়া স্কুলটিতে প্রয়োজনীয় ইনফ্রাস্ট্রাকচারও নেই। সাপ্লিমেন্টারি স্যার, চারিপাড়া লোকনাথ আশ্রম স্থিত জুনিয়র বেসিক স্কুলটি বর্তমানে সিনিয়র বেসিক স্কুলে পরিণত করার জন্য আমি বলেছি এখানে, কারণ পার্শ্ববর্তী বেলাগড় স্কুলটি বিদ্যালয় যাতে সিনিয়র বেসিক স্কুলে উন্নীত করা হয়। থ্যাংক ইউ স্যার। সাপ্লিমেন্টারি স্যার, বলছি যেহেতু এটি এডুকেশন ডিপার্টমেন্টের প্রশ্ন, আমি বলছি আমাদের বক্সনগরে 8টা
12 স্কুল আছে। সেই 8টা 12 স্কুলের মধ্যে 3টা 12 স্কুলের বাউন্ডারি ওয়াল আছে স্যার, আর 5টা স্কুলের বাউন্ডারি ওয়াল নেই। তার মধ্যে 5টা স্কুলের মধ্যে 4টা স্কুলের পাশাপাশি বাজার আছে স্যার। তো যার জন্য এখানে বাউন্ডারি না হওয়ার কারণে এখানে 12 স্কুলের মধ্যে সব ম্যাচুয়ার স্টুডেন্ট লেখাপড়া করছে, একটা প্রবলেম, একটু অসুবিধা হয়ে যায় বাজারঘাট। আরেকটা প্রবলেম হলো স্যার বাজারের কাছে থাকাতেই স্কুলের জায়গাগুলো ব্যয়বহুল হয়ে যাচ্ছে। তাই আমি মাননীয় ডিপার্টমেন্টের মন্ত্রী তথা আমার জনপ্রিয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করবো, আমাদের যে 5টা 12 স্কুল আছে এগুলোতে যদি একটু বাউন্ডারি করা হয় তাহলে আমাদের বক্সনগরে এই 12 স্কুলগুলি অত্যন্ত উপকৃত হবে। ধন্যবাদ স্যার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক বক্সনগরের যিনি বললেন ত্রিপুরায় যে বহু স্কুল আছে যেখানে বাউন্ডারি বিগত আমলেও আমরা দেখেছি, সেগুলো আমার নজরও আছে। তো যদি আর্থিকভাবে ব্যবস্থা হয় তো নিশ্চয়ই এগুলো আমরা পর্যায়ক্রমে আমরা করি। আর মাননীয় বিধায়িকা যে আমি আগেও বলেছি যে যদি পরিচালন কমিটি বা জেলা শিক্ষা আধিকারিকের পক্ষ থেকে যদি কোনো এইভাবে বিবেচনা করে আমাদের কাছে পাঠায় নিশ্চয়ই আমি দেখব। পরবর্তী প্রশ্নকর্তা হচ্ছেন শ্রীমতী স্বপ্নাদা বর্মা মহোদয়। माननीय अध्यक्ष महोदय, आणि क्वेश्चन नंबर उसका 53। माननीय अध्यक्ष महोदय, माननीय विधायिका श्रीमती स्वप्नादা বর্মা महोदय क्वेश्चन नंबर 11 मानदाय विधानसभा अंतर्गत भद्र निषेधपाड़ा हाई स्कूल के हायर सेकेंडारीते उन्नत करार दफ्तरेर कोनो परिकल्पना आछे किना बोले आशा करा जाए। उत्तर 1 नम्बर प्रश्नेर उत्तरेर परिप्रेक्षिते 2 नम्बर प्रश्नेर उत्तर प्रासंगिक नय। 3 नम्बर प्रश्न ना हले तार कारण बर्तमान विद्यालयটিতে যদি উন্নতি করতে হয় তার প্রয়োজনীয় কাঠামো ও শিক্ষক শিক্ষিকার ব্যবস্থা করতে হবে। Supplementation. Sir, Bodro Nisidpara School of 1952 year ono awat pila chinta kar belai ke sam 2013 madhyamik arambho apun sini motamuti madhyamik pass fly kayo Tiaba 2021 ni simi bangga 100% madhyamik pass klayo o school belai ke kaham motamuti tongware school student tongo 192 অন্যান্য স্কুলের পাইছে থামলাই কিন্তু বদ্রমিশিক হুঙ্গাংকাই স্টুডেন্ট কম তঙ্গ শুধু অর বদ্রমিশিক এলাকানি বা মান্দাই এলাকানি স্টুডেন্ট সিমিয়া কয় হাই জায়গানিবো আর স্টুডেন্ট তঙ্গ তাই সামুনো দলাই ডিস্ট্রিক্ট নিবো স্টুডেন্ট হাই তঙ্গ পিয়াবা আর ও স্কুল তাহলে নাবো স্টুডেন্ট টংজাংনাই জায়গা রিফানো বড় কষ্ট মষ্ট হইলে পরি দঙ্গ আর 6টা বিসি ও স্কুল কাবার খাইও তাই 30টা পারা আর ইংলিশ মিডিয়াম ঠিক নংখা ক্লাস 3 তাও 4 গানি ফেবারো ইংলিশ মিডিয়াম মানে শর্টেও ব টিচার ব আর ব 9 জন টিচার দঙ্গ টিচার বড় বাংলা মিডিয়াম টিচার অথচ ইংলিশ মিডিয়াম আর ইউজিটি তাইকে বিকিনি টিচার মানুষের টিচার নিব প্রবলেম টঙ্গারো স্যার আর বদ্রমিশিক এলাকানি বড় যদি মালদাই থানি পরিণামি গাঙ্গাই 10-15 কিলোমিটার হবো আর থানি পরিণামি বা গাড়ি ঘোড়া নি কোনো আর সুবিধা করে আপনি বাকি যদি অবদ্রমিশিক স্কুল যদি 12 স্কুল খাই রেখাই বেলাইকে হামনাই